আমার ভাইয়ের আল্লাহ রাসূল যেই মাত্র অর্ডার করলেন সব সাহাবায়ে কেরাম যার যার জায়গায় বসে পড়লেন। একজন সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন, একটা পা মসজিদের ভিতরে আর একটা পা বাইরে। ওই অবস্থায় তার কানের ভিতরে ঢুকলো, বসে পড়ো। যে মাত্র ঢুকলো ওই বাইরের পাটা ভিতরে ঢুকান নাই, ওই অবস্থাতেই তিনি এক পা ভিতরে এক পা বাইরে বসে পড়লেন। আল্লাহ নবী মসজিদ শেষ করে বের হবেন, দেখেন ওই সাহাবী কষ্ট করে একটা পা ভিতরে আর একটা পা বাইরে ওই অবস্থাতেই বসে পড়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এত কষ্ট করে বসে আছো কেন? রাসূলুল্লাহ হুকুমে প্রশ্নের উত্তরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন একটা পা বাইরে দিয়েছি ভিতরে দিয়েছি, আমার কানের ভিতরে ঢুকেছে, বসে পড়ো। আমি চিন্তা করলাম বাইরের পাটা ভিতরে ঢুকাইতে তো সময় লাগবে, আপনার অর্ডার মানতে এতটুকু সময় দিব আমার মন চায় না। আমার ভাইরা চিন্তা করে দেখেন, মহব্বত ভালোবাসার ধরো। যুবকরা যদি নষ্ট হয়ে যায়, এ জাতিকে ফ্রেম দিয়ে উঠানোর শক্তি কারো নাই। কথা বলে না, ঠিক কিনা? মনে রেখো আমার যুবকেরা, তোমরা যদি নষ্ট হয়ে যাও, তোমরা যদি ভ্রষ্ট হয়ে যাও, লক্ষ্যচ্যুত হয়ে যাও, এদেশ অন্ধকারে তলিয়ে যাবে। এদেশকে টেনে উঠানোর ক্ষমতা কারো থাকবে না। কেমনে? শোনো, প্রত্যেকটা দেশ আর জাতি মেরুদণ্ড হলো যুবক। এই যুবকরা এই জন্য প্রত্যেক দেশের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রুরা। আমার কথা না, ঐতিহাসিক জনসনের কথা। ইংরেজ সহ গোটা পৃথিবীর মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ছিল মুসলমানদেরকে নেশার ভিতরে লাগায়া এই জাতির যুবকদেরকে ধ্বংস করে দেওয়া। আপনাদের এই যে চুয়াডাঙ্গায়, আপনাদের এই থানায় এলাকায় মদ, গাঁজা, বাংলা চলে না? চলে না? বলে চলে না? চলে না কেন? হ্যাঁ যুবকেরা, তোমরা আমাকে বলো, আজকে তোমাদের টাইম, ইওর টাইম ইজ গোল্ডেন টাইম, ইওর পিরিয়ড ইজ গোল্ডেন পিরিয়ড। তোমার যে সময়, এটা তোমার গোল্ডেন টাইম। You can break everything, you can live in a new society. তুমি পারো। আজকে বৃদ্ধরা জিজ্ঞাসা করে দেখো, যাদের 50 আপ হয়েছে 2 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, একটানা এক কাজ 2, 4, 5, 7 ঘন্টা করতে পারে না। বডি সাপোর্ট দেয় না, চোখ সাপোর্ট দেয় না, কোমর সাপোর্ট দেয় না। আজকে তুমি ইয়াং, শরীরে শক্তি আছে, কোথায় ছুটছো তুমি? তরুণ ভাই, কোথায় ছুটছো? একটু টাইম পাও তো মুভি নিয়ে বসে যাও, একটু টাইম পাও তো ফেসবুক নিয়ে বসে যাও, একটু টাইম পাও তো বন্ধুর সাথে আড্ডায় বের হয়ে গাঁজা খাও, সিগারেট খাও। কেন? তোমার টাইম কি মূল্য নাই? যুবক ভাই, মনে রেখো, একটি কথা বলে যাই তোমাদেরকে, যে বন্ধু তোমার টাইম নষ্ট করে, যে বন্ধু তোমাকে মুভি দেখতে উৎসাহিত করে, যে বন্ধু তোমাকে গাঁজা খাইতে নিয়ে যায়, মদ খাইতে নিয়ে যায়, ও তোমার বন্ধু না, ও তোমার শত্রু। কথা বলে না, ঠিক কিনা? বিপদে পড়ে দেখো না, তোমাকে লাথি দিয়ে ফেলে দিবে, তোমার পাশে দাঁড়াবে না। শোনো, তোমাকে বলে যায়, সবাইকে বলে যায়, আমার ভাইরা, এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো না, কেউ কারো না। বিশ্বাস করো আর না করো, জীবন যত আগাবে তত দেখবা, তত অভিজ্ঞতা হবে, তত বুঝবা যে বন্ধু, যে তোমার চতুর্পার্শ্বের সার্কেল, ফ্রেন্ড সার্কেল, করোনায় দেখো নাই, আপন স্বামী করোনা আক্রান্ত, স্ত্রী কাছে আসে না। আপন যে বাবা ছেলে মেয়ের জন্য সারাটা জীবন দেয়া দিল, ওই ছেলে মেয়ে শুনছে বাবা করোনা, বিদেশ থেকে দেশেই আসে না, সেও যদি আক্রান্ত হয়ে যায়, কি ভয়, কি ডর। মনে রাখবা, যার যার স্বার্থে আঘাত লাগলে সবাই তোমাকে টিস্যুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে, কেউ তোমাকে আপন করে দিবে না। তোমার লড়াই তোমাকে লড়তে হবে, তো তোমার লড়াই কেন তুমি কাজায় লিপ্ত হয়ে যাচ্ছ? যুবক ভাই, তুমি টাইম পাইলে মুভি দেখো কেন? ওই মুভি যে বানায় তোমার নিজের টাকা খরচ করে, নিজের এমবি খরচ করে, নিজের টাইম দিয়া অন্যের নাচানাচি দেখো, অন্যের গুদাগুদি, অন্যের মারামারি দেখো, যেগুলো ফ্যাক্ট, যেগুলো আর্ট, বাস্তবতা কিচ্ছু না, তো অন্যের মারামারি নাচানাচি দেখাও। তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করছো। তোমার থেকে বোকা, তোমার থেকে হামমুকার কে হতে পারে বলো? কি হতে পারে?
যুবক ভাই তোমাদেরকে বলে যাই, অনেক যুবক এখানে যেহেতু আছো, কসম করে বলি আল্লাহ লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। আল্লাহ বলে তুমি সফলতা চাও, বড় বাড়ি বানাইতে চাও, সাকসেসফুল হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, লয়ার হতে চাও, বিসিএস ক্যাডার হতে চাও, মুফতি হতে চাও, দায়ী হতে চাও, আলেম হতে চাও, কিন্তু পড়াশোনা করতে চাও না, মেহনত করতে চাও না, শ্রম দিতে চাও না, তুমি আড্ডায় সময় দিতে ভালো লাগে, মনে করবা তোমার স্বপ্ন ফ্যাক, তুমি ফ্যাক, তুমি রং ওয়ে আছো, তোমার স্বপ্ন স্বপ্ন না, এটা গাঁজাখুরি গল্প ছাড়া কিছু না। তুমি যদি সত্যিকার স্বপ্ন দেখে থাকো, যে যে বয়সে আছে সবাইকে বলি, যুবকেরা তরুণেরা এই টাইমটাকে নষ্ট করো না। টাইমের থেকে দামি পৃথিবীতে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সময় কাজে লাগাও। কোরআন থেকে ওয়াদা দিয়ে যাচ্ছি তোমাদেরকে, দুটো কাজ ছেড়ে দাও। নাম্বার 1, মদ, নেশা, গাঁজা। এই মদ, নেশা, গাঁজা এগুলো যদি খাও, তোমার বডিতে লিপিড নামক চর্বি আছে। মেডিকেল সায়েন্স বলছে নিয়মিত নেশা করলে ওই লিপিড নামক চর্বি গলে যাবে, তোমার হার্টের পাওয়ার কমে যাবে, তোমার ব্রেনের ক্যাপাসিটি কমে যাবে, তোমার যৌন শক্তি কমে যাবে, যে কোনো সময় মারা যাবা, তোমার ক্রিয়েটিভিটি কমে যাবে, ভালো কিছু করতে পারবা না, পারবা না, পারবা না। নেশা যদি করো, ভালো বাবা হতে পারবা না, ভালো স্বামী হতে পারবা না, ভালো নাগরিক হতে পারবা না, ভালো মুসলমান হতে পারবা না। দুনিয়া উঠায় রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুফিরা বিল হারাম। যেই বডি হারাম দ্বারা গঠিত, ওই বডি জান্নাতে যাবে না, যাবে না। পরকাল শেষ, তোমার থেকে ক্ষতিগ্রস্ত কেউ নাই। এ ভাইরা, আমার বয়স্কুরের ভাইরা, সবাই মিলে আমার কাছে কি ওয়াদা নেওয়া যাবে? আজকের পর থেকে নেশা করবেন না, আজকের পর থেকে মদ খাবেন না, কোন ধরনের নেশায় হাত লাগাবেন না। ওয়াদা নেওয়া যাবে? অনেকে হাত উঠায় না, অনেকে হবে। দুটো হাত উঁচু করে বলেন না আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমাদেরকে নেশা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন আমিন। আল্লাহ আমার ভাইরা ওয়াদা করেছে আজকের পরে নেশায় হাত লাগাবে না। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার যুবকদেরকে, তরুণদেরকে মুহাম্মদ বিন কাসিম, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন, বলেন আমিন। আমার ভাইরা, যে কাজটা করবেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে রাসূলের ভালোবাসাটা দিয়ে আপনি আপনার টাইমটাকে কাজে লাগাবেন। বাস আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে তুমি যদি তোমার চেষ্টাটুকু কাজে লাগাও, যা হতে চাও তার থেকে বেশি আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য ওয়াদা পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে ওঠাউঠি করলে, আমি আগেই বলেছি ওঠাউঠি করতে আমি ছেড়ে দেব, দোয়া করে দেব। একটু মনোযোগ করেন, নারায়ে তাকবীর। আমি শর্টলি দুটো পয়েন্ট। নাম্বার 1, ভালোবাসা চাই মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর। কেমন ভালোবাসবেন, কেমন ভালোবাসবেন? দুটা উদাহরণ দিয়ে নিজেদের সাথে মিলাইয়া দেখেন না, কেমন ভালোবাসবেন। ভালোবাসার অর্থ এটা যে আপনি রবিউল আউয়াল আসলে মিলাদ করবেন, জশ্নে জুলুস করবেন, গান বাদ্য বাজনা করবেন না। আল্লাহ অর্ডার দিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, হে রাসূল, হে আমার গোলাম, আমি আল্লাহকেও যদি ভালোবাসতে চাও তাহলে একটাই উপায়, একটাই উপায়। রাসূলকেও যদি ভালোবাসতে চাও, জান্নাত যদি পেতে চাও, একটা উপায়। কিভাবে? বলে রাসূলের অনুগত করো, জীবনের সব জায়গায় মুহাম্মাদুর রাসূলকে ফিট করে দাও। রাসূলের আদেশ মানা, সুন্নাহ মানা। সুন্নাহ মানলে লাভ কি? বিজ্ঞানী বলছি। আগে আসেন প্রত্যেকটা কাজ কিভাবে করবেন, যেভাবে আমার নবী মুহাম্মাদুর রাসূল বলেছেন। কিভাবে হওয়া চাই? আমরা তো এই যে ওয়াজ শুনতেছি, এত আলোচনা হচ্ছে কোরআন থেকে, হাদিস থেকে শুনছি, অনেকে এখানেই সব রেখে যাব, আর বাসায় পর্যন্ত নিতে চাই না। ঘুমের জন্য আমি বিজ্ঞান থেকে আলোচনা যখন আনবো, মানবেন। কেমন মানতেন? সাহাবায়ে কেরামদের মহব্বতের ধরনটা কেমন ছিল? মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ বসা, আল্লাহ রাসূল আদেশ করলে ইজলিসু, মনে করেন যে দাঁড়ায় আছে এভাবে, আমি আপনাদেরকে এসে বলেছি এদিকে আসেন, বললাম বসেন। রাসূল মসজিদে ঢুকে দেখেন সাহাবায়ে কেরাম দাঁড়ায়া, আল্লাহ রাসূল আদেশ করলেন ইজলিসু, বসে যাও। আমার ভাইরা চিন্তা করে দেখেন,
রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ কি পাওয়া যাচ্ছে না? বললেন, যাও উহুদের ময়দানে যে লাশগুলো পড়ে আছে, লাশগুলোর ভিতরে খোঁজো। সাহাবায়ে কেরাম লাশগুলো সরাইলেন, উপর থেকে কয়েকটা লাশ সরানোর পর হযরতে সাদ দেখলেন এখনো তিনি জীবিত। ক্ষত বিক্ষত, মারা যাবে। হযরত রাসূল কারীমের সাহাবায়ে কেরাম সাদ বিন রবিকে দুটো হাত পা ধরে সরায়া মুখের ভিতরে পানি দিলেন। আল্লাহর রাসূলের সালাম সাদের কানে পৌঁছায়। সাদ ডাক দিয়ে বলে, রাসূল কি বলেছেন? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছেন, স্মরণ করেছেন। সাদ ডাক দিয়ে বলে, সাহাবারা আল্লাহর নবীকে সালাম দিও আর বলো, সাদ হয়তো আর আসতে পারবে না, সাদ তার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছে। কিন্তু আমার গোত্রের লোকদেরকে একটা সংবাদ দিয়ে দিও, আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মা বোনেরা, ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী সাহাবী সাদ মারা যাবে, বডির ভিতরে আঘাত, ক্ষত বিক্ষত, ছোট বাচ্চাটা, সন্তানটা দিদি তার ঘরে। ওই মারা যাওয়ার আগ মুহূর্তে সাহাবীদেরকে ডাকিয়ে বলে, ও সাহাবীরা, আল্লাহ আমার গোত্রের লোকদেরকে সংবাদ দিও, আমার তোমাদের সর্দার মরার আগ মুহূর্তে সিয়ারত করে গেছে। আমার নবী যতদিন জীবিত আছে, তোমরা জীবিত থাকতে আমার নবীর সম্মানে যেন আঘাত না লাগে। মরার আগ মুহূর্তে কারো চিন্তা নাই, নবীর চিন্তা করছে। চিন্তা করতে পারেন আমাদের ভালোবাসা? আমরা যারা বলি ভালোবাসি, নিজেকে মিলায়া দেখেন তো, আল্লাহর নবী বদরের উহুদের ময়দানে দাঁড়ায়া কাফেরদের তীর আসতেছে চতুর্দিক থেকে। সে দৃশ্য একটাবার চিন্তা করে দেখেন, চতুর্দিক থেকে তীর আসতেছে। আল্লাহর নবী দাঁড়ায়া সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, যেন রাসূলের গায়ে তীর না লাগে। একজন যুবক সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েছে, তীর আসে, ওই সাহাবী হাত দিয়ে নিজের হাতের ভিতরে গেঁথে নেয়। তীর আসে তো তার বুকের ভিতরে গেঁথে নেয়। একটা দুইটা নেয়। উহুদের যুদ্ধ শেষ হয়েছে, ওই সাহাবীর বডির ভিতরে ৭০টা তীর বডির ভিতরে গেঁথে নিয়েছে। আল্লাহর নবীর গায়ে লাগতে দেয় নাই। আপনারা যারা আজকে এখানে বসে আছেন, আপনারা তো বলেন রাসূলকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? আমি মাঝে মাঝে দুঃখ নিয়ে বলি, রাসূলকে না ভালোবাসেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আমার কোন উম্মত, তার চেহারার ভিতরে যদি খুর লাগায়, সে যেন আমার কলিজায় খুর লাগাইল। নাউজুবিল্লাহ। দাড়ি রাখেন না, দাড়ি কেটে ফেলেন, একদম ক্লিন সেভ করে ফেলেন। চিন্তা করে দেখেন তো, আল্লাহর রাসূলকে এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, এই যে আপনাদের কয়েকদিন আগে ঝিনাইদহ মাহফিলে আসছি, করে গিয়ে যাইতে দেখি অ্যাক্সিডেন্ট হয়, দুইজন যুবক মরে পড়ে আছে। আমি আপনি যে কোনো মুহূর্তে যদি মারা যাই, এই মুহূর্তে যদি আল্লাহর রাসূলের সামনে দাঁড়ান, রাসূলের চেহারায় দাঁড়িয়ে, সাহাবায়ে কেরামের চেহারায় দাঁড়িয়ে, হাজারো হাজার সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম সবার চেহারায় দাঁড়িয়ে, আপনার চেহারায় দাঁড়িয়ে নাই, কেমনে দাঁড়াবেন আপনি? হাউজে কাউসারের পানি পান করার জন্য কোন চেহারা নিয়ে যাবেন? আমার কাছে কি ওয়াদা নেওয়া যায়? আজকের ক্লাস থেকে দাঁড়িতে আর খুন লাগাবেন? কি বলেন, পারবেন? বলেন না ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূলের সুন্নাহগুলো মানলে লাভ কার? আপনার। আসলে এবার বিজ্ঞান থেকে আপনাকে শোনাই কেমনে লাভ, কত লাভ। এটা বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে, দিস ইজ দ্য এজ অফ মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি। বিজ্ঞান প্রযুক্তির যুগ, মেডিকেলের যুগ, উন্নয়নের সর্বশিখরে পৌঁছে গেছি আমরা। আজকে আমি আপনাদেরকে রাসূলের সুন্নাহগুলো বিজ্ঞান থেকে একটু দেখায়া যাই। আল্লাহর নবী তার জবান দিয়ে যা বলেছে, তার থেকে বড় বিজ্ঞান, তার থেকে বড় উপকারী এই পৃথিবীতে আর কিছুই হতে পারে? জোরে বলেন না হতে পারে? হ্যাঁ ভাইরা, উঠছেন কেন? আর কয়েক মিনিটের মধ্যে বিজ্ঞান থেকে আলোচনা করে দোয়া হয়ে যাবে। এত অধৈর্য কেন আপনারা?
আল্লাহ আমাদের তৌফিক দিক বলেন আমিন। শুনুন, আমি কমন থেকে শুরু করি আগে। আপনারা যারা পানি খান, অনেক জায়গায় আমি বলি, যারা না গরম দুধ খান, চা খান, কি করেন? ফু দিয়ে দিয়ে ঠান্ডা করেন, তাই না? আজকের পর থেকে আর দিবেন না। কেন? দেখুন 1450 বছর আগে আমার রাসূল বললেন, লা তানফুসু ফিত তাআম, খাবারে ফু দিও না। আশ্চর্য ব্যাপার, আজকে বিজ্ঞান প্রুফ করছে আমরা মানুষ, আমরা যেটা গ্রহণ করি নাক দিয়ে মুখ দিয়ে সেটা হলো অক্সিজেন, আর যেটা বের করি সেটা হলো কার্বন ডাই অক্সাইড। আপনি যদি চায়ে ফু দেন, ভাতে ফু দেন, কার্বন ডাই অক্সাইড গুলো ঢুকবে, আর ওই কার্বন ডাই অক্সাইড গুলো যদি খান আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আপনি যেন অসুস্থ না হন এই জন্য রাসূল 1450 বছর আগে বললেন, সাবধান খাবারে ফু দিবা না। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী তার জবান দিয়ে যা বলে গেছে তার থেকে বড় বিজ্ঞান, তার থেকে বড় কমফোর্টেবল, লুক্রেটিভ, সায়েন্টিফিক, মডার্ন, আপডেট আর কিছুই হতে পারে না। এই যে আপনারা যারা পুরুষ, আমরা লুঙ্গি পরি, প্যান্ট পরি, বরং তো টাকনো নিচে পড়বেন না উপরে? আওয়াজ দিয়ে বলেন, নিচে না উপরে? মহিলারা নিচে না উপরে? কিন্তু আমরা কি করি? আমরা পুরুষেরা আমাদের লুঙ্গি প্যান্টগুলো নিচে নামিয়ে দিয়েছি, আর আমাদের মহিলারা, মা বোনরা উপরে উঠিয়ে দিয়েছে, 3 কোয়ার্টার শর্ট পড়া শুরু করে দিয়েছে। কথা বলে না ঠিক কিনা? কিন্তু কেন? কেন? why? If you ask you why, কেন? I know you have no answer, কোন উত্তর নাই। শুনুন, রাসূলুল্লাহ বলেছেন, মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। পুরুষ তার লুঙ্গি প্যান্ট যদি টাকনুর নিচে নামায়া পড়ে ওই অংশটা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়া আপনার কত সহজ, আপনার মাথায় ঢুকায় দিচ্ছে কেউ একজন, ফ্যাশন, এটা মডার্ন, এটা আপডেট, তবে নিচে নামায়া দিয়েছে। কেন? বিজ্ঞান শোনেন, মেডিকেল সায়েন্স বলছে পুরুষ, এই দেখবেন আপনার আমাদের পায়ের ভিতরে এখানে একটা হাড্ডি আছে, 2 পায়ের 2টো গোড়ালি হাড্ডি আছে। মেডিকেল সায়েন্স বলছে পুরুষের এই হাড়ের ভিতরে এক প্রকার সেক্সুয়াল হরমোনের গ্রোথ হয়। পুরুষ যদি ওই হাড্ডিটাকে সবসময় ঢেকে রাখে, তাহলে আলো বাতাস যদি না লাগে তাহলে তার হরমোনের গ্রোথ কমে যাবে, সে যৌন শক্তি কমে যাবে, হি উইল বি মেন্টালি আপসেট, হি উইল বি মেন্টালি ফ্রাস্ট্রেটেড, মানসিক ভারসাম্য কমে যাবে। হাদিস মেনে সে যদি ওপেন রাখে সবসময়, আল্লাহ তার শক্তি পাওয়ার বাড়ায় দিবে। হাদিস মেনে মহিলারা যদি পক্ষান্তরে, মেডিকেল সায়েন্স বলছে মহিলারা যদি তার টাকনুটাকে ঢাকা না রেখে খোলা রাখে, তাদের এক প্রকার বডির হরমোন গলে যাবে, আর হরমোন গলাতে অনেক মেয়েলি রোগে আক্রান্ত হবে। হাদিস মেনে যদি ঢেকে রাখে, অনেক মেয়েলি রোগ থেকে আল্লাহ হেফাজত করে দিবে। রাসূলুল্লাহ প্রত্যেকটা শব্দ আপনাদেরকে বলি, ইবাদত নিয়ে দুটি পয়েন্ট আপনাদেরকে বলি। এই যে আজকে এত রাত আলোচনা হচ্ছে, ফজরের নামাজ তো না পড়লেও চলবে। কথা বলে না? ফজরের নামাজ তো না পড়লেও চলবে। মনে রাখবেন, কোটি মানুষের দিকে এক ওয়াক্ত ফরজের দাম আল্লাহর কাছে শত শত কোটি মূল্য। নামাজ ছাড়া যাবে না, সাবধান, কখনোই নয়, কখনোই নয়। নামাজ, আমি আপনাদেরকে ভিন্ন কিছু পয়েন্ট শোনাই। আপনি নামাজ পড়ছেন, মা বোনরা, যুবকেরা, তরুণেরা, আপনাদেরকে মেডিকেল সায়েন্স থেকে চমৎকার পয়েন্ট শোনা যায়। নামাজের আগে ইসলাম আমাদেরকে মিসওয়াক করা শেখায়। কি শেখায়? মিসওয়াক। এরপরে ওযু, এরপরে কি? ওযু, এরপরে কি? নামাজ। এই 3টি কাজ আপনি ভালোভাবে প্রতিদিন করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এখান থেকে, বিজ্ঞান থেকে। বিশ্বাস না হলে কিতাব খুলবেন, নেটে সার্চ দিবেন, একটা দুইটা নয়, 20টা রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। বিজ্ঞান করেন আপনি কি? আমি একটু এক্সপ্লেইন করি, শর্টলি এক্সপ্লেইন করি। প্রথমে হলো মিসওয়াক করছেন। আমরা আজকে মিসওয়াক করি, আমি যদি বলি এখানে মিসওয়াক করেন কয়জন আছে, হাত তুলবেন কয়জন? মনে হয় 2-4 জন হতে পারে। বেশিরভাগ মিসওয়াক করেন না, ভুলে গেছেন। অথচ মিসওয়াক আল্লাহু আকবার, বুখারী, মুসলিম, তিরমিজি, মুসনাদ আহমদ, সুনানে আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, সমস্ত হাদিসের কিতাবগুলোতে অধ্যায় অধ্যায় আলাদা করে কায়েম করা হয়েছে বাবু সেবা। রাসূল বলেন, লাউলা আন আশক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমার যদি ভয় না হতো, নামাজ যেমন ফরজ, মিসওয়াকটাকেও বাধ্যতামূলক করে দিতাম। কত বড় কথা! বোঝা গেল
বাধ্যতা করে নাই, কিন্তু এর ফজিলত কম না বেশি? কথা বলে না কম না বেশি? হাদিসের ফজিলত যদি বলি, মিসওয়াক করে নামাজ পড়লে এক বর্ণনায় আছে ওই নামাজটাকে 70 গুণ সুবহানাল্লাহ বাড়ায় দেয়। আমি আসি বিজ্ঞান থেকে শুধু আপনাদের শোনায় যাই। শুনুন, ব্রাশ যে প্রতিদিন করে কি আছে প্লাস্টিকের ব্রাশ। আজকে বিজ্ঞান বলছে প্লাস্টিক মানেই হলো হার্মফুল ফর হিউম্যান বডি, মানুষের জন্য ক্ষতিকর। আপনি প্লাস্টিক দিয়ে ব্রাশ করছেন, প্রতিদিন কি আপনি নতুন ব্রাশ কেনেন? না, একটা ব্রাশ এক সপ্তাহ এক মাস। আপনি যে ব্রাশ করছেন টুথপেস্ট লাগিয়ে, ওই টুথপেস্ট গুলো আপনার ময়লা আকারে ব্রাশের নিচে জমে যায়, ওই ময়লাগুলো জমে এক প্রকার সেপটিক তৈরি হয়, জীবাণুতে রূপ নেয়, ওটা আবার আপনার পেটের ভিতরে যায়, ওই পেটের ভিতরে গিয়ে আপনার পেটের ভিতরে রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। প্লাস্টিক আপনার দাঁতগুলো ফাঁকা করে দিবে। আমি না করছি না, আপনি করেন, কিন্তু আমি আপনার সামনে তুলে ধরি ব্রাশ পক্ষান্তরে মিসওয়াক। আপনি রাতে একবার, সকালে একবার ব্রাশ করেন, কিন্তু নামাজের আগে ওযুর সময় মিসওয়াকের অভ্যস্ত হন। ছেলেকে মিসওয়াক দিয়ে দেন, মেয়েকে দেন, স্ত্রীকে দেন। লাভ কি? আসুন, মেডিকেল সায়েন্স বলছে আমাদের দেশে 3 প্রকার মিসওয়াক, বিশেষ করে আমাদের দেশে অ্যাভেলেবেল নিম গাছের মিসওয়াক। আপনাদের এলাকা আছে না? নাই? নিম গাছের মিসওয়াক করবে। মেডিকেল সায়েন্স বলছে নিম গাছের ভিতরে থাকে ফসফরাস। ভালো করে মনে রাখবেন, নিম গাছের তাজা মিসওয়াক কালকে সকালে বানাবেন, মুখের ভিতরে দিবেন, চিবানি দিবেন, দেখবেন এক প্রকার তিক্ত রস আপনার মুখের পেটের ভিতরে ঢুকবে। মেডিকেল সায়েন্স বলছে প্রতিদিন 4-5 বার ওই তিক্ত রস যদি আপনার পেটের ভিতরে ঢোকে, আপনার পেটের আলসার, গ্যাস্ট্রিক থেকে শুরু করে অগণিত পেটের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দেবে। নিম গাছ ওই মাটিতে হয় যেই মাটিতে ফসফরাস বেশি থাকে। আমাদের প্রত্যেকটা অর্গানের আলাদা আলাদা খাবার দরকার হয়। চোখের জন্য আলাদা খাবার, ব্রেইনের জন্য খাবার, ব্রেইনের জন্য অন্যতম খাবারের নাম ফসফরাস। বিজ্ঞান বলছে নিম গাছের মিসওয়াক যদি কেউ নিয়মিত করে, তাহলে আপনার ব্রেইনের যে খাবার ফসফরাস দরকার, ওই নিম গাছের রস থেকে আপনার ফসফরাস ব্রেইনের খাবার কমপ্লিট হয়ে যাবে। আপনি কোনোদিনও ব্রেইনের রোগে আক্রান্ত হবেন না। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? মিসওয়াক করছে মেডিকেল সায়েন্স বলছে আমাদের আইস, আমাদের ইয়ার্স, আমাদের নোজ হাইলি কানেক্টেড টু টিথ, দাঁতের সাথে সম্পর্কিত। আপনি নিয়মিত মিসওয়াক করলে, নিম গাছের মিসওয়াক যদি করেন, চোখের জ্যোতি কমবে না, চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দিবে, কানের শ্রবণ শক্তি বাড়িয়ে দিবে, কমবে না, আপনার দাঁত নষ্ট হবে না। এরকম অগণিত অসংখ্য উপকার আল্লাহ মিসওয়াকের মধ্য দিয়ে দিবেন। ওযু, আল্লাহু আকবার। আজকে ওযুর বিশ্লেষণে যেতে পারছি না, আল্লাহ যদি তৌফিক দেয়। শুনুন, আমরা ভালো জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগে না, ভালো জিনিস আমাদের কাছে ভালো লাগে না, ভালো লাগাইতে হবে আপনার জন্য, দুনিয়ার জন্য, জান্নাতের জন্য। আমি শুধু 1-2টা উদাহরণ শুধু দেখলাম। ওযুর একটা আমার মুস্তাহাব শুধু আপনাদেরকে শোনাই। আপনি যে ওযু করছেন, ওযুর ভিতরে 2টো পয়েন্ট বলছেন। 1 নম্বর পয়েন্ট, নাকে পানি দেন, দেন না? 3 বার নাকে পানি দেন। আল্লাহু আকবার। এই যে নাক, এই শুধু নাক নয়, কি যে আল্লাহ তৈরি করে দিয়েছে। এই নাক যদি না হতো এত সুন্দর করে কথা বলতে পারতাম না। একটা এভাবে ধরে দেখেন, কথা আসবে না, ঠিক আছে? হবে না কথা বলা। নাক আপনি কিছু দাঁড়াবেন, নাক তো ধরবেন, হবে না। নাক শুধু কত বড় উপকারিতা। আমি আপনি যে বাতাস নাক দিয়ে ঢুকে, অক্সিজেন দিয়ে নাক দিয়ে, বিজ্ঞান বলছে প্রতিদিন 500 ঘনফুট বাতাস আপনি নাক দিয়ে দেন। মিনিমাম 500 ঘনফুট বাতাস, 500 ঘনফুট। একটা এয়ার কন্ডিশন, এই বাতাসের ভিতরে ভালো করে মনে রাখবেন, এই বাতাসগুলোকে আপনার ফুসফুসের জন্য পারফেক্ট করার জন্য নাকের ভিতরে একটা এয়ার কন্ডিশন আল্লাহ বসিয়ে দিয়েছে। দেখবেন সব সময় নাকে হাত দিবেন, দেখবেন একটু তরল পদার্থ থাকে, ভেজা ভেজা। কেন? নাকের ওই মেশিনটা, বড় বড় মেশিনগুলোকে আল্লাহ এয়ার কন্ডিশনার লাগায়, এসি লাগায়, এত বড় বড় এয়ার কন্ডিশনার, কিন্তু ওর থেকেও 100 গুণ পাওয়ারফুল আপনার নাকের এয়ার কন্ডিশনার। বিজ্ঞান বলছে প্রতিদিন 5 গ্যালন আর্দ্র পদার্থ আপনার নাক তৈরি করে। 500 ঘনফুট বাতাস
নাক দিয়ে ঢোকে বাতাসের ভিতরে ভেসে আসবে জীবাণু, জাম, ব্যাকটেরিয়া। আপনি এখান থেকে চুয়াডাঙ্গা যান, যাওয়ার পরে সাদা একটা টিস্যু হাতে নেবেন, নাকে ঢুকাবেন, দেখবেন পুরো টিস্যু কালো হয়ে গেছে। বাতাসে ভেসে আসে জীবাণু, জাম, ধুলাবালি। ওই ধুলাবালিগুলো যদি আপনার নাক দিয়ে ঢোকে, অনবরত ঢুকতেই থাকে, আপনার ফুসফুস ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ নাকের ভিতরে নন ডিজার্ভেটিভ, আল্লাহ তাআলা দেখা যায় না, ইনভিজিবল কিছু পশম আল্লাহ তাআলা নাকের ভিতরে তৈরি করে দিয়েছে। ছোট ছোট কিছু দেখবেন বড় হয়ে যায়, আমরা কাটি। এই পশমগুলোকে আল্লাহ অটো কম্পিউটারাইজ করে দিয়েছে। যেই মাত্র ধুলাবালি ঢোকে, ওই পশমগুলো, ওই জীবাণুগুলোকে আটকে ধরে। এবার সারাদিন পশমগুলোর উপরে ওভারলোড করে আপনার ফুসফুস ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর ব্যবস্থা করে দিলেন। জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত যত জীবাণু নাকের ভিতরে ঢুকেছে, ওই জীবাণুগুলো নাকে পানি দিয়ে পরিষ্কার করে আপনার ফুসফুস, আপনার হার্টটাকে হেফাজতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কি মানি? কিন্তু আপনি ওযু করেন না, নামাজ পড়েন না, তো আপনি অসুস্থ হবেন, এটাই স্বাভাবিক। এজন্য আপনাকে বলে যাচ্ছি, আজকে ভালো করে ওযু করবেন, নামাজ পড়বেন। ওযু আর নামাজের বিশ্লেষণ আল্লাহ আপনাদের এখান থেকে জীবননগর কত দূর? 6 কিলো মাত্র। জীবননগর মাহবুবুর রহমান বৌভারি ভাইয়ের মাদ্রাসায় 3 তারিখে ডিসেম্বরের 2 তারিখ 3 তারিখ 3 ডিসেম্বর আসবো ইনশাআল্লাহ। ওখানে যদি সুযোগ হয় বিজ্ঞান নিয়ে, নামাজ এবং ওযু নিয়ে আরেকটু বিশ্লেষণ শুনবেন। এগুলো শুনলে কি হবে? আমলের জজবা তৈরি হবে। আর এটা তো আমার জন্য দরকার, এটা আমার উপকার, এটা আমার জন্য উপকার। এই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রত্যেক বয়ানের শেষে কিছু আমলি কথাগুলো বিজ্ঞান থেকে অ্যানালাইজ করি। আমি এমনি বলছি না আপনাদেরকে, শত শত কিতাব পড়ে পড়ে রিসার্চ করে করে আপনাদের সামনে উপস্থাপন করতে হয়। এই জন্য এই কথাগুলো যখন আমি জানি আপেল ভালো, কিন্তু যদি জানি আপেলের কি কি উপকার, কত উপকার, তাহলে এর খাওয়ার আগ্রহ বাড়ে, ইবাদতের জজবা তৈরি হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন বলেন আমি। আর লম্বা করলাম না, আমরা ওযু করবো, নামাজ 5 ওয়াক্ত করবো। আজকে ফজরের নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার প্রত্যেক ভাইদেরকে, মা বোনেরা অনেক কষ্ট করে আসছেন, মা বোনদের জন্য তেমন তো বলার সুযোগ হয় নাই। মা বোনদেরকে বলি নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না। আল্লাহু আকবার। যারা আপনাদের মেয়েরা, যারা সুযোগ আছে, এই যে মহিলা মাদ্রাসা, কি নাম যেন মাদ্রাসা? বয়সপুর ইসলামিয়া, হ্যাঁ, ইসলামী আদর্শ মহিলা মাদ্রাসা। ছোট ছোট বাচ্চাদেরকে, মেয়েদেরকে আগে এখানে বেসিক শিক্ষাটা দেন। কিভাবে জানেন? আর কিছু হোক না হোক, যখন ছোট্ট মেয়েটা, দেখুন আমাদের মা বোনদের ইসলামিক নলেজ খুব কম হয়। কেন? আমরা জুমায়, প্রত্যেক জুমায় যাই, ইমাম সাহেবদের থেকে শুনি, বাজারে বসে একটা মাসলা শিখে ফেলি, হুজুরের সাথে দেখা হয়, শুনি, মা বোনদের সেই সুযোগ হয় না। এই জন্য কিন্তু মা বোনদের শিক্ষাটা বেশি দরকার। কারণ মহিলাদের অনেক বেশি মাসআলা জানা দরকার হয়, তাদের অনেক বেশি কিছু প্রয়োজন হয়, যেটা আমরা পুরুষরা তাদের বলতে পারি না। আমরাও নিজেরাও তো মাসলা জানি না। এই জন্য মহিলাদেরকে আমি বলি, কমপক্ষে নিচের ক্লাসগুলো 2, 4, 5টা বছর মহিলা মাদ্রাসায় দিয়ে